সব স্বপ্নই পূর্ণ হয় না, কিছু স্বপ্ন অপূর্ণ থেকে যায়। ঠিক স্বপ্নটা কিন্তু একদম ঠিক আছে। বিথি আপু কিন্তু বিড়ালটা নিয়ে যেতে পারে না, বিড়ালটা কিন্তু ঠিকই রেখে গেছে এবং সেই বিড়ালের সাথে আমার কিন্তু কথোপকথন চলতেছে। যাক, যেটা হোক, বিথি আপুর সাথে দেখা করার কিন্তু শখ ছিল, খুবই ইচ্ছা ছিল। আসলে সে কুয়াকাটে গেছে। অবশেষে কিন্তু তার ছাদ বাগানের দেখেন, লাউ থেকে শুরু করে তার পোষা বিড়াল সব কিছুর সাথে কিন্তু আমার কথা হয়েছে। বেগুনের সাথে পর্যন্ত আমার কথা হয়েছে। বেগুনটাকে এত সুন্দর করে আমি দেখলাম। আম গাছ থেকে শুরু করে ছাদে যে গাছগুলো ছিল, বিশেষ করে তার দুটা বিড়াল ছিল খুবই দুষ্ট প্রকৃতির। আর আপনার ছাদ বাগানে তো জানেনই, ছাদ বাগানে সে আসলে সবজি কাটছে, সেই সবজিটা নাড়তেছিলাম এবং দেখতেছিলাম সুন্দর করে। এবং অবশেষে আসলে আমি সেলফি নিজেই হাতে নিই, ফোনটা নিই। নেওয়ার পরে আমি সামনের দিক এগেছিলাম, যাতে আসলে বিড়ালটাকে সুন্দর করে দেখানো যায়, বিড়ালের সাথে একটু ভাব বিনিময় করা যায়। আর ছাদ বাগানে আম গাছটা কিন্তু জাস্ট অ্যামেজিং ছিল। এই যে দুটা বিড়াল দেখেন, কত সুন্দর দুটা কালার, সত্যি ওদের দেখে আমার খুব মায়া লাগছে, খুব ভালো হয়েছে। আমি বারবার করে বিড়ালের সাথে কথা বলতেছিলাম, বিড়ালটাকে নাড়তেছিলাম। বিথি আপুর বিড়াল বলে কথা, বিথি আপু আপনার বিড়ালটাকে কিন্তু নিয়ে যাইতে পারতো। যাই হোক, নিয়ে যায় না, আমার জন্য হয়তো বা রেখে গেছে। আমি বিড়ালের সাথে কিন্তু খুবই দুষ্ট মষ্ট করে কিন্তু কথা বলছি। দেখেন, বিড়ালটা আমার দিকে বারবার বারবার করে চেয়েছিল আর কি। মনে হচ্ছিল যে আমাকে না জানি কত আগে চেনে। আর আমি বারবার করে হাত দিয়ে তার লোমটা নেড়ে দেখতেছিলাম। শান্ত প্রকৃতির বিড়াল, কিন্তু শান্ত হলেও সে কিন্তু খুবই মায়াবী একটা অমায়িক জিনিস। যাই হোক, অমায়িক জিনিস বিথি আপুর সাথে অন্যায় করছে, ওকে নিয়ে যায় নাই, সবাইকে নিয়ে গেছে, কিন্তু আমার জন্য রেখে গেছিলো। হয়তো বা পিঠা টিঠার ভিডিও দিল, আমি ভাবলাম যে পিঠা হয়তো বা ছিল, কিন্তু সেটা নাই। গরুর ফার্ম, এগ্রিকালচার, এটা হচ্ছে তাদের গরুর ফার্ম, মানে এখানে গরু আছে, নিচে গরু আছে, নেটটা উঠায় দিয়ে গরু দেখানো যাচ্ছে না। আর এই যে লাউ গাছ, এই গাছ টোটালি আর কি কইলে শুন, জাম গাছ, এই গাছ, সেই গাছ।